হুজুর কেবলা যান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ঝড় তুফান কমে কেনা, কিন্তু ঝড় তুফান কমলো না। যখনই না কমলো, হুজুর কেবলা যান 29 জন মাঝি যারা ছিলেন, মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কেবলা যান ডাকলেন। মাঝিদেরকে বললেন, মাঝিরা, আমি এই উত্তাল পদ্মার ভিতরে, যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে। যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না পড়ি, রওনা না দেই, তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না, পীরের হুকুম অমান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রওনা দিতে চাই, তোমরা কি বলো? হুজুর কেবলা যখন মাঝিদেরকে বললেন, মাঝিরা, তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকা কি ছাড়বা কিনা? মাঝিরা জবাব দিল, হুজুর, আপনি বলেছেন আমরা এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব, কিন্তু মাঝিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বরাট বড় দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিদের একই চিন্তা। হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব, তুফান চলতেছে, উত্তাল তরঙ্গ নদী। বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না। তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠতো, এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর। তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, একবারে ভরা পদ্মা, উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে। 29টা নৌকা নিয়ে হুজুর কেবলা যান রওনা দিলেন। সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা, সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা। নৌকার পাল তুলে দেওয়া হলো, বাতাসের টানে স্রোতের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান আকৃতিতে ঢেউ আসতে লাগলো, ওই ঢেউয়ের ভিতরে নৌকাও চলতে লাগলো। নৌকা চললো, নৌকা চললো, কিন্তু হুজুর কেবলা যান সবার আগে চলে গেলেন, বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে যাওয়ার পরেও হুজুর কেবলা যান তিনি নৌকার উপরে আরিচা ঘাট, আরিচা ঘাটে হুজুর কেবলা যান আরিচা ঘাটে ভিড়লেন। আপনারা যারা আরিচা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিচা ঘাট। আরিচা ঘাটে হুজুর কেবলা যান নৌকা ভিড়াইলেন। নৌকা ভিড়াইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন, দেখি বাকি নৌকাগুলো আসে কিনা। হুজুর কেবলা যান লক্ষ্য করলেন বাকি 13টা নৌকা আরিচা ঘাটে যে স্থান নিল। বাকি 13টা নৌকা আরিচা ঘাটে যা দাঁড়াইলো, বাকি 13টা নৌকা। এই 13 নৌকা নিয়ে হুজুর কেবলা যান আরিচা থেকে যমুনার দিকে রওনা করলেন, এনায়েতপুর শরীফের দিকে রওনা করলেন। এনায়েতপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুর কেবলা যান পরে যা আরেকটা ঘাট, পাবনার আর একটা ঘাটে যায় অবস্থান নিলেন। সেই ঘাটে যা হুজুর কেবলা 13টা নৌকা নিয়ে বসে আছেন, দেখি বাকি নৌকাগুলো তারা আসে কিনা। এরপরে আরো 13টা নৌকা, এরপরে আরো 13টা নৌকা হুজুর কেবলা যান গেলেন। হুজুর কেবলা যান আরো 13টা নৌকা নিয়ে গেলেন, নৌকা আসলো। এই 26টা নৌকা হুজুর কেবলা যান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন, এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন। একটা সরের ভিতরে যা নৌকা ভিড়াইলেন, এই সরের ভিতরে হুজুর কেবলা যান দাঁড়িয়ে আছেন 26টা নৌকা নিয়ে, দেখি বাকি নৌকাগুলি আসে কিনা। অপ্রাণের জাকের ভাই বোনেরা, বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন। বাকি 2টা নৌকা হুজুর কেবলা জানের সাথে মিলিত হলো, কিন্তু একটা নৌকা তখনও আসে নাই। এই নৌকার প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান মোরল। মরহুম আব্দুল মান্নান মোরল সাহেব ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বা এই নৌকার প্রধান। হুজুর কেবলা যান চিন্তায় পড়ে গেলেন, এই নৌকাটা
বাকি 28টা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল। পীর কেবলা জান হুজুর চিন্তায় পড়ে গেলেন, 28টা নৌকা চলে আসলো, কিন্তু একটা নৌকা তখনও আসলো না। কিন্তু হুজুর কেবলার সাথে, দাদা হুজুরের সাথে মোবাইল তখন ছিল না, টেলিফোনও ছিল না, ওয়্যারলেসও ছিল না। হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল। এই ইন্টারনেটের নাম কাশ, আহলুল কাশ, কাশফের ইন্টারনেট, কালবের ইন্টারনেট। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায় দয়াল, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়। এই আমার দিকে তাকান, কাশ কাশ, পীর অনেক আছে কিন্তু কাশ পাবেন না। এই কথা বলেন, জোরে বলেন, আসতে বলেন কেন, জোরে বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর আমি কি আপনার সদর থেকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার কাল থেকে উন্মুক্ত করে দেই নাই? নবীজির সিনার ভিতরে কাল্ব, এই কাল্বের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল, এজন্য আমাদের নবী ওই কাল দিয়ে আজকের ওরস শরীফ দেখে। কি কথা কন না কেন? বিশ্বাস আছে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আমাদের রসুল দেখে কিনা? দেখে কিনা? ওলিদেরকে আল্লাহ একটা কাশ দেন, আহলুল কাশ, কালবের ক্ষমতা দেন। হুজুর কেবলা জান বলতেছিলেন, হুজুর কেবলা জান বলতেছিলেন, কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে, সংবাদ আসতেছে, সেই সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না? চিন্তায় পড়ে গেলাম। তোমাদের দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে, এই মেসেজটা কালবের মেসেজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কালবের মেসেজ, কালবের মেসেজ। কাল থেকে কাল, কাশ থেকে কাশ, কাল থেকে কাল, কাশ থেকে কাশ। এই কাশফের অধিকারী, আহলুল কাশফের অধিকারী ছিলেন আমার দাদা হুজুর। এই আহলুল কাশফের অধিকারী ছিলেন আমার পীর ও মুর্শিদ। এই কাশফের মাধ্যমে কোটি কোটি মুরিদ হুজুর কেবলা জানের সামনে আসেন, লক্ষ লক্ষ মুরিদ এসে দাঁড়াইলেও হুজুর কেবলা জান কাশফের মাধ্যমে বলে দিতেন, বাবা তোমার মনের কি বেদনা, তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পড়ে আমার কাছে আসছো, আল্লাহর ওলি সেই কথা মুরিদের সামনে বলে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা?